ইতিহাসেই প্রথম ফিফা বিশ্বকাপে 16টি মুসলিম রাষ্ট্র একসাথে হয়ে পার্টিসিপেট করতেছে। এর মধ্যে রয়েছে মরক্কো, সৌদি আরব, কাতার, ইরান, ইরাক, তুরস্ক সহ 16টি মুসলিম রাষ্ট্র একসাথে হয়ে বিশ্বকাপে তারা পার্টিসিপেট করতেছে। আপনারা অনেকেই মনে করে থাকেন এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয়। আমি বলবো এটা অসম্ভব কথা। এটা মুসলমানদের জন্য মোটেও গর্বের বিষয় হতে পারে না। মুসলমানদের গর্বের বিষয় সেই দিন যেদিন গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যারা বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে অনেক বাড়াবাড়ি করেন, প্রিয় ভাই আমার, ব্রাজিল ও আর্জেন্টিনার সাথে না আছে কোনো ধর্মের সম্পর্ক, না আছে তাওহীদের সম্পর্ক, আর না আছে আমাদের ইমানি সম্পর্ক। কোনো সম্পর্কই তাদের সাথে আমাদের এক নয়। তারপরও সাপোর্ট আপনি করতেই পারেন। যদি জুয়া না থাকে তাহলে সেটা কেউ হারাম বলেনও না। সেই জায়গা থেকে খেলা সাপোর্ট করতে পারেন বিনোদনের জন্য। কিন্তু যারা আর্জেন্টিনা করে তারা ব্রাজিলকে মনে করে জীবনের চাইতেও বেশি শত্রু। আপনি সাপোর্ট করেন কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অতিরঞ্জিত করবেন না। এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম সাপোর্ট করে না এটাকে। আপনি কি কথা বলেন? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যে আর্জেন্টিনা স্লোগান দেন, ব্রাজিলের স্লোগান দেন, তাদের জন্য এত মায়া আপনার। মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই দুনিয়াতে তোমাদের খেল তামাশা দেখার জন্য পাঠানো হয় নাই, বড় একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। সেই দায়িত্ব হচ্ছে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের বাধা প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে ঈমানের উপরে রাখার তৌফিক দান করেন।